এই যে 7 নম্বর ফর্ম নিয়ে কলকাতা শহর, আমি শুধু বলছি 4-5টা অ্যাসেম্বলি গোটা রাজ্যে বিজেপির নাম করে বিজেপি কিছু জায়গায় এক একটা বুথে 40টা 50টা 60টা কোথাও 100টা সংখ্যালঘুদের নাম মিথ্যে অভিযোগ করে দিল। তৃণমূল দেখলো বা 50-50, দেখুন 50-50 বলছিল না, 50-50 যে বাকিটা আমি কমপ্লিট করে দিই। তৃণমূল গিয়ে আবার তাদের নামে মিথ্যে অভিযোগ করে আরো মুসলমানদের নাম লিখে দিল এবং চিৎকার করতে থাকলো পাড়ায় মুসলমানদের বিজেপি বাদ দিয়ে দিচ্ছে। যতদিন বিজেপি বিরোধী অবস্থায় থাকবে ততদিন তৃণমূল সুরক্ষিত, এবং এটাই হচ্ছে সেটিং। আমি বলছি যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে কি ওরকম হয়রানি হয়েছে। আমি শুভেন্দু অধিকারীর বাইক তুমি চালাও না, 1 কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে। আরে নাম বাদ গেছে বিশ্বাসের, নাম বাদ গেছে সবচেয়ে বেশি দাসের, নাম সবচেয়ে বেশি হয়রানি হয়েছে উদ্বাস্তু মানুষজন। কলকাতার একটা অ্যাসেম্বলিতে একটা বুথে 800 ভোটার 700 650 সংখ্যালঘুকে তুমি ডাকছো লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য, এর কোনো মানে আছে নাকি? আরে কোট আনকোট 1 কোটি রোহিঙ্গা তো ভারতবর্ষেই নেই, জানি তো, তা বলছে তো বিরোধী দলনেতা বলছে তো। আমি কি বলছি, আমি বলছি যে আসলে তুমি কি করছো। আসলে বাংলার মানুষের জীবন জীবিকার সংঘাতটা আলোচনায় আসছে না, এসআইআর সংঘাত আসছে। 2021 সালের নির্বাচন, পুরো গোটা বিধানসভা নির্বাচন হলো সিএ এনআরসি এজেন্ডায়। আচ্ছা, স্কুল নেই, কলেজ নেই, শিক্ষক নেই, ছাত্র নেই, প্যারা টিচারদের মাত্র 1000 টাকা মাইনে বাড়লো। রাজ্যের মুখ্যমন্ত্রী আর এমএলএদের মাইনে বেড়ে যাচ্ছে 2 লাখ টাকার কাছাকাছি। সাধারণ মানুষের জীবন জীবিকা তা হচ্ছে সামনে আসছে না, কৃষক তার ফসলের দাম পাচ্ছে না। আপনি সুমনদা, কাল সকালে তুমি বাজারে যাও, 1 কিলো শশার দাম 100 টাকা, তুমি 100 টাকা দিয়ে কিনছো, যার কাছ থেকে তার 5 টাকা লাভ হচ্ছে না। আর যে শশা ফলাচ্ছে সে 10 টাকায় শশা বিক্রি করছে। মাঝখান থেকে কালোবাজারি ফোরেরা টাকা নিয়ে চলে যাচ্ছেন, আর মুখ্যমন্ত্রী বলছেন আমি টাস্ক ফোর্স করে দিচ্ছি ডিএর কমিটির মতো। এসব নিয়ে কোনো কথা নেই। বিজেপি লক্ষ্মীর ভান্ডারের জিনিসটা বললে না, ইতিমধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। লক্ষ্মীর ভান্ডার তো ঢুকবেই তো, এটা তো লক্ষ্মীর ভান্ডার ঢুকিয়ে দিয়ে আসলে তো হ্যান্ডিক্যাপ করে দেওয়া হচ্ছে সুমনদা। ক্রাচে ভোট দিয়ে দেওয়া হচ্ছে। প্লট আমাদের ভিত্তি, ফ্ল্যাট আমাদের ভবিষ্যৎ। সিন্ডিকেট বাহিনীতে নাম লেখাতে হবে, বৈশ্বনাথদের পাশে ভন ভন করে ঘুরতে হবে, কাউন্সিলরদের পাশে ইঞ্চিতে ইঞ্চিতে টাকা একটু ছটকে ছিটিয়ে দেবো, সন্ধ্যাবেলার পর একটু ফুর্তির ব্যবস্থা করে দেবো। এই হোয়াট ইজ দিস ইজ দ্য রিয়ালিটি।